তাহলে আমাদের ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা নেক্সট প্রক্রিয়ার দিকে অগ্রসর হব, যেটি হচ্ছে আমাদের উডস রিয়াকশন বা আমাদের উচ্চতর অ্যালকেন তৈরি করার একটি প্রক্রিয়া। উডস রিয়াকশনকে কেন উচ্চতর অ্যালকেন তৈরির একটি প্রক্রিয়া বলা হয়? এটির কারণ হচ্ছে, তুমি বিক্রিয়কে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করবা, তার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়। আমরা একটু পর দেখব ব্যাপারটা, ওকে, এবং প্রুফ সহ দেখব যে আসলে আদেও হয় নাকি। তো উচ্চতর অ্যালকেন মানে তুমি যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিয়ে শুরু করবা, তার বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন তোমার উৎপন্ন হবে। ওকে, সো আমরা যদি রিয়াকশনটাকে লিখি, জাস্ট নর্মাল রিয়াকশনটা লিখি, নো ব্রেকডাউন, এটা হচ্ছে আর সিএল প্লাস ড্রাই ইথার, এখান থেকে আমরা পাবো আর আর প্লাস 2 সোডিয়াম ক্লোরাইড। ওকে, তো উডস রিয়াকশন করার জন্য আমাদের দরকার অ্যালকাইল হ্যালাইড, এবং অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাইলে আমাদের উচ্চতর অ্যালকেন তৈরি হয়। সো এখানে ব্যাপারটা যে লক্ষণীয় যে ব্যাপার, এখানেও এই আর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, আর কি আমাদের অ্যালকাইল মূলক। এবং তুমি যদি ডিকার্বক্সিলেশন ব্যাপারটা বুঝে থাকো, এই রিয়াকশনটা বুঝতে তোমার অনেকটা হেল্প হবে। ওকে, সো দিস ইজ দ্য জেনারেলাইজড রিয়াকশন। এখন আমরা এই রিয়াকশনটাকে একটু ভাঙায় দেখব যে আসলে এই রিয়াকশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমাদের এই যে RCl, এইটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ওকে, দেখো ব্যাপারটা অনেক সহজ। আর এখানে অ্যালকাইল গ্রুপ, তার সাথে একটি হ্যালোজেন যুক্ত আছে, তাই এটাকে একটি অ্যালকাইল হ্যালাইড বলা হয়। তোমরা যখন সমগোত্রীয় শ্রেণী পড়বা, তখন তোমরা দেখবা অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে লেখা আছে। ঠিক আছে, তো আমরা যদি এই রিঅ্যাকশনটাকে একটু ব্রেক ডাউন করার চেষ্টা করি, দেখো RCl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড দুইটি আছে। আমরা প্রথম থেকে সামনে রিপ্রেজেন্ট করলাম এইভাবে, দুইটি সোডিয়াম আছে, সোডিয়ামকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম, 2 সোডিয়াম এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এবং আরেকটি অ্যালকাইল হ্যালাইডকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম। দেখো এখানে একটি অ্যালকাইল হ্যালাইড, এখানে একটি অ্যালকাইল হ্যালাইড, মিনস 2 অ্যালকাইল হ্যালাইড, এবং দিস 2 সোডিয়াম মেক্স 2 Na। ওকে, এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন, অর্থাৎ যেটা ক্লোরাইড আয়ন হিসেবে আছে সেটি, এবং এই যে এখানে সোডিয়াম, এটি যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি করবে একটি সোডিয়াম ক্লোরাইড, এবং এখানেও সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি করবে একটি সোডিয়াম ক্লোরাইড। ওকে, দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, একটি সোডিয়াম ক্লোরাইড এবং আরেকটি সোডিয়াম ক্লোরাইড মিলে তৈরি করবে কি 2 সোডিয়াম ক্লোরাইড, এবং বাকি দেখো দুইটি অ্যালকাইল মূলক আমাদের বিদ্যমান আছে। তো সেই দুইটাও পরস্পরের সাথে যুক্ত হয় এবং আর আর তৈরি করে। এই আর আর যে ব্যাপারটা, এটা হচ্ছে একটি অ্যালকেন। ওকে, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া একটু আগে বললেন আপনি যে আর এইচ হচ্ছে অ্যালকেন, তাই না? এখন আবার বলতেছেন আর আরো একটা অ্যালকেন, কাহিনী কি, তাই না? আচ্ছা, কাহিনীটা বোঝার চেষ্টা করবো আমরা এখন। তো আগে আমরা এই বিক্রিয়াটা ক্লিয়ার কিনা সেটা আমরা আগে একটু শিওর হই যে আমরা আগে এই বিক্রিয়াটা বুঝেছি কিনা। দেখো এখানে দুইটি অ্যালকাইল হ্যালাইড আছে, প্রথম দিকে আমরা শুরুর দিকে লিখেছি এবং পরের দিকে আমরা শেষে লিখেছি, এবং দুইটি সোডিয়ামকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি।
ওকে, দেখো এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইডের ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম ধাতু অর্থাৎ সোডিয়ামের মধ্যে যে বন্ড ক্রিয়েশনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়, দ্যাট ইজ দিস। এবং এখানেও সেম সোডিয়াম ধাতু এবং ক্লোরাইড আয়নের মধ্যে একটি লবণ তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড, হুইচ ইজ দিস। সো আমাদের একটি এবং দুইটি সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, সো আমরা এখানে লিখেছি 2NaCl, রাইট। এবং এখানে দেখো একটি অ্যালকাইল মূলক এবং আরেকটি অ্যালকাইল মূলক মুক্ত অবস্থায় আছে, তারা একে অপরের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করেছে। ওকে, এখন আমরা আসি যে এই কথাটা অ্যান্সার দিয়ে যে আদৌ এটি ঠিক কি। ওকে ওকে ওকে, তুমি যে কোনো একটি অ্যালকাইল মূলকের কথা চিন্তা করো। সাপোজ মিথাইল গ্রুপ CH3, this is মিথাইল গ্রুপ। ওকে, এটির সাথে একটি হাইড্রোজেনকে যুক্ত করে দাও, প্লাস হাইড্রোজেন, তৈরি হবে CH4 or মিথেন, রাইট। ওকে, সিমিলারলি দেখো আমাদের এই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করার চেষ্টা করতেছি যে CH3 এই ব্যাপারটা হচ্ছে আর, এবং সেটার সাথে যখন একটি হাইড্রোজেন যুক্ত হইল তখন তৈরি হলো CH4। CH4 কি অ্যালকেন না? অবশ্যই অ্যালকেন। ঠিক আছে, এখন আমাদের সেকেন্ড স্টেটমেন্ট প্রুফ করার পালা যে আর আর অর্থাৎ দুইটা অ্যালকাইল গ্রুপ মিলে কি আদৌ অ্যালকেন তৈরি করা সম্ভব কিনা। আসো আমরা এটা দিয়ে বোঝার চেষ্টা করি। CH3 একটি অ্যালকাইল গ্রুপ। ওকে, CH3 একটি অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ। ওকে, যদি দুইটা CH3 থাকে আমাদের কাছে এবং তাদেরকে যদি আমরা যুক্ত করে দেই, দেখো এটা একটা আর এবং এটা একটা আর, দেখো তো এটাকে চেনা যায় কিনা। এটা হচ্ছে আমাদের ইথেন, রাইট। ইথেন কি একটি অ্যালকেন না? অবভিয়াসলি ইথেন একটা অ্যালকেন। সো আমরা বুঝলাম যে আর এইচ যেমন একটি অ্যালকেন, আর আরও একটি অ্যালকেন, বোথ আর অ্যালকেন। ওকে, বোথ আর অ্যালকেন, ব্যাপারটা বোঝা গেল। আমি তোমাদের সুবিধার্থে জেনারেলাইজড রিয়াকশনটা আবার যদি একটু লিখি, তাইলে যেটি দাঁড়াবে 2RCl অ্যালকাইল হ্যালাইড, আমরা দুইটি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, 2Na দুইটি সোডিয়াম নিয়েছি, এবং রিয়াকশনটা অবশ্যই হবে কিসের উপস্থিতিতে? ড্রাই ইথারের উপস্থিতিতে। তৈরি হবে কি এখান থেকে আর আর প্লাস 2NaCl, রাইট। ওকে, তো এখন আমরা যেরকম ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় আরটাকে রিপ্লেস করেছি, ঠিক সিমিলারলি আমরা এখানেও আরটাকে রিপ্লেস করব বিভিন্ন অ্যালকেনের অ্যালকাইল মূলক দিয়ে। তো আরটা এখানে কি অবশ্যই মনে রাখতে হবে, আরটা হচ্ছে অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, আমরা জানি মিথেন এর অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক হচ্ছে কি CH3, তাই না? এখান থেকে একটি হাইড্রোজেন চলে গেলে আমরা পাবো CH3. This is methane, this is মিথাইল গ্রুপ। ওকে, ধরে নাও এই মিথাইল গ্রুপটি হচ্ছে আর। ওকে, সো আমরা এই আর এর জায়গায় প্রত্যেকটি আর এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করব? প্রত্যেকটি আর এর জায়গায় আমরা বসাবো কি CH3, এখানে এখানে এবং এখানে, রাইট। তো আমরা যদি এই রিঅ্যাকশনটাকে দেখি, আমরা এই রিঅ্যাকশনটার ব্রেকডাউনও অবশ্যই দেখবো। প্রথমে আমরা জেনারেলাইজ রিঅ্যাকশনটা একটু লেখার চেষ্টা করি। 2R ছিল এখানে, সো এখানে হবে কি CH3, এখানে আমরা বসাইলাম Cl, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড প্লাস দুটি সোডিয়াম, এখানে ড্রাই ইথার, শর্টকাট আমি দিয়ে লিখলাম, দিলে এখানে যেটি তৈরি হবে দুইটি সোডিয়াম ক্লোরাইড প্লাস আর আর, আর এর জায়গায় আমরা কি বসিয়েছি CH3 এবং আর এর জায়গায় কি বসিয়েছি CH3। এখানে
ব্যাপারটি যেটা লক্ষণীয় সেটা হচ্ছে দেখো যে আমরা শুরু করেছিলাম কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 1 কার্বন কন্টেইনিং অ্যালকাইল হ্যালাইড। আমাদের উৎপাদে যে অ্যালকেন তৈরি হয়েছে তার কার্বন সংখ্যা কত? 2 কার্বন, রাইট? সো দেখো এই যে ব্যাপারটা এটাকেই বলা হয় উচ্চতর অ্যালকেন প্রস্তুতি। অর্থাৎ দেখো তোমার বিক্রিয়কে তোমার অ্যালকাইল হ্যালাইড ছিল 1 কার্বন বিশিষ্ট, দেখো 1 কার্বন বিশিষ্ট ছিল, তোমার উৎপাদে যে অ্যালকেন তৈরি হয়েছে সেটি কার্বন সংখ্যা কিন্তু 2, কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিনস এখানে হায়ার অ্যালকেন তৈরি হয়েছে। ওকে, আরেকটি ব্যাপার লক্ষণীয় দেখো, তুমি এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিয়ে বিক্রিয়া শুরু করেছিলে, এখানে তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে। ওকে, অর্থাৎ তুমি এখানে শুরু করেছো মিথাইল ক্লোরাইড দিয়ে, তোমার এখানে তৈরি হয়েছে কি দেখো CH3 সিঙ্গেল বন্ড CH3, তৈরি হয়েছে কি তোমার ইথেন। ওকে, সো দেখো তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারছো যে তোমার কার্বন সংখ্যা কিন্তু কি হয়ে যাচ্ছে, কার্বন সংখ্যা কিন্তু ডাবল হচ্ছে।